বিবেচনা করার কিছু বলার আগে আমার বলতে হয়, বর্তমানে দেশে যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে চাঁদাবাজি এত ভয়াবহ রূপ নিয়েছে। সবার একটা আশা ছিল রাজনৈতিক সরকার আসলে অবস্থার পরিবর্তন হবে। কোন লেভেলের চাঁদাবাজি? চাঁদাবাজি আপনি তো নিজেই জানেন, আইটি খাতে চট্টগ্রামে যেটা হলো। অনেক কিছু জানি, কিছুই জানি না। দুটো আপনি অনেক কিছু জানেন। যাই হোক, চট্টগ্রামে যেটা হলো, 2 কোটি টাকা চাঁদা দিতে হবে, 10 লাখ টাকা মাসে চাঁদা দিতে হবে, এবং ভাঙচুর, 35 লাখ টাকা লুটপাট, এটসেট্রা এটসেট্রা। একজন বিচারক গেলেন বরিশালে, তিনি ঘুরতে গেলেন, সেখানে যেয়ে দেখলেন যে যে নদী পারাপার সেখানে ট্রলারে চাঁদাবাজি হচ্ছে, এবং একজন এমপি পুত্র এবং তার পিতা, আর নাম উল্লেখ করার প্রয়োজন হবে না, তারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন। একেবারে বালু মহল থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু তারা নিয়ন্ত্রণ করেছেন। ডিএমপির সাম্প্রতিক মার্চ এপ্রিলে এক প্রতিবেদনে বলা হয়েছে, মানে শুধু ঢাকার ক্ষেত্রে বলা হয়েছে যে 45টি থানায় কমপক্ষে 1200 চিহ্নিত চাঁদাবাজ আছে। তাদের উল্লেখযোগ্য একটা অংশ একটি রাজনৈতিক দলের, আমি রাজনৈতিক দলের নাম বলতে চাচ্ছি না, রাজনৈতিক দলের, এবং বাকি যে একটা অংশ আছে তারা কৌশলে সেটা এড়িয়ে গেছেন যে তারা কাদের ছত্রছায়া আছে। তো এখন চাঁদাবাজির যে পরিস্থিতি, আর সামগ্রিকভাবে আপনি যদি বিশ্ব অর্থনীতির পরিস্থিতি দেখেন, বাংলাদেশ যেভাবে স্ট্রাগল করছে, স্লো ডাউন হয়ে যাচ্ছে অর্থনীতি, সেইখানে যদি এভাবে চাঁদাবাজি চলতে থাকে তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ, ব্যক্তি উদ্যোগের বিনিয়োগ তো হবেই না, আর বৈদেশিক বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? মানুষের তো একটা আশা ছিল একটা রাজনৈতিক সরকার আসলে অবস্থার উন্নয়ন হবে, মানুষ যাই হোক শান্তিতে বসবাস করতে পারবে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দুর্নীতি, এগুলা, দুর্বলের উপরে সবলের অত্যাচার, যা রাজনৈতিক প্রভাবশালিতা, অমুকের ট্যাগিং করা, অমুকের মামলার ভয়ভীতি দেখানো, এগুলো বন্ধ হবে। কোনো কিছুই বন্ধ হয় নাই। সেই পুলিশের প্রতিবেদনেও বলা হয়েছে একদম স্পষ্টভাবে, যেটা জনগণ জানে, বলা হয়েছে যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে মাত্র, কিন্তু চাঁদাবাজির যে ধরন, যেই অবকাঠামো, সেটার কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে চাঁদা আগে কারা নিয়েছে তারা থাকতে পারে নাই, এখন কারা চাঁদা নিবে, কারা চাঁদা তুলবে, সেটা এখন বলবৎ হয়েছে। তো এই যখন পরিস্থিতি, দেশ কোথায় যেয়ে দাঁড়াবে এখন? চরম। কেউ বলেন যে নির্বাচনের পরে পরিস্থিতিটা খানিকটা উন্নত হয়েছে, নির্বাচনের আগে যতটা খারাপ ছিল। সেটা কোন ক্ষেত্রে পরিস্থিতি উন্নয়ন হয়েছে? আমি চাঁদাবাজির ক্ষেত্রেই বলছি। চাঁদাবাজির ক্ষেত্রে আমি জানি না সেটা কারা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দিবালোকের মতো পরিষ্কার। আমি যদি লুকাতেও চাই, জনগণ লুকাতে দিবে না, প্রতিদিন হচ্ছে। আপনি লুকাতে চাইবেন কেন? আপনার কাছ থেকে শুনতে চাই। একই বিষয়ে বলতে গেলে আমি যেটা বলবো, আসলে 17 বছর এই এমন একটা কালচার মানুষ অভ্যস্ত হয়ে গেছে, মানে দেখেছে কিভাবে চাঁদাবাজি করেই সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কত দ্রুততম সময়ের মধ্যে। আর একদল কেড়ে নিয়েছে, একদল নিঃস্ব হয়েছে, একদল অত্যাচারিত হয়েছে, একদল ফেঁপে ফুলে উঠেছে। এটা দেখে এমন একটা অভ্যাস হয়ে গেছে। এখন তাদের যখন সময় আসলো, তখন এর ভিতরে আমি পুরো অস্বীকার করছি না যে একদম কোনো দলের, আমাদের দলও আছে যে যারা একদম শুদ্ধ, তাদের মধ্যে ডিপ্রাইভড অনেকে আছে, কেড়ে নিতে চায়, আবার করতে চায়। তবে আমি আশ্বস্ত করতে চাই, এখন যিনি সরকার প্রধান, তিনি সেই সরকার প্রধান যিনি র্যাব তৈরি করেছিলেন এবং নিজের দলের 500 সন্ত্রাসীকে একদম মানে সরিয়ে দিয়েছিলেন, এবং হি উইল ডু, অ্যান্ড টাইম ইজ কামিং। আমি একদম নিশ্চিন্ত যে এদেশের মানুষ শান্তিতে থাকবে। চাঁদাবাজি হচ্ছে এখন, উনি তো বলছে, বহিষ্কার করেছে আমাদের দলের, অন্য দলেরও কিন্তু সমানে চলছে। ওরা আমাদের মতো স্টেপ নেয় নাই। বিএনপি যতটা স্টেপ নিয়েছে কঠোরতম পর্যায়ে, অনেককে হাজারের বেশি, হাজার বহিষ্কার করে দিয়েছে, বলছে আমি, এবং প্রকাশ্যে বলেছে আমরা দল হিসাবে তাদের দায়িত্ব নিব না। এবং পুলিশকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে যেভাবে যে সাধারণ জনগণকে তোমরা ধরে দাও, বিচার হয়ে যাক, ওটা দলের কোনো দায়িত্ব নাই। এটা যদি জনগণ ওইভাবে ধরে দিতে পারে এবং করবে। কিন্তু অন্যান্য দলেরগুলোও তো আমরা চলছে সমানে, ছোট দলেরও করছে, ওই বড় দলের বিরোধী বড় দলেরও করছে, এগুলো একদম প্রকাশ্যে করছে। তো এই সমস্তগুলি শেষ হবে। একটু জাস্ট সরকারকে এই যে একটা আস্তেই সরকারকে একটা বাজেট দিতে হয়েছে, বাজেটটা আবার এখন বাজেটটা ইমপ্লিমেন্টেশনে যেতে হচ্ছে। মানে এমন সব জিনিস, এর ভিতরে মাদক হলো
সবচাইতে বড় চাঁদাবাজির একটা রুট, এটাকে দমন করার জন্য যে কিছুদিন আগে একটা আইন করা হয়েছে, তারপরে আবার এই একটার পর একটা বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক সমাজকে সঠিক পথে আনার জন্য, মানে এই বিপদগামিতা থেকে রক্ষা করার জন্য অনেকগুলি আইন শুধু হচ্ছে এবং আইন কার্যকরী হবে ইনশাল্লাহ। তবে চাঁদাবাজিও থাকবে না, আর এই মাদকও থাকবে না। আর আমার বিশ্বাস যে খুব দ্রুত এই তারেক রহমান ইনশাল্লাহ আমাদের নেতা, বা আল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে এনে দিছে, আমি বলবো, আমি বিশ্বাস করি যে যেভাবে উনি র্যাব গঠন করে শান্তি করে দিছিল সেই সময়, ইট উইল বি বেগম খালেদা জিয়া, ইট উইল বি হ্যাপেন্ড অ্যাগেইন। বাট এমনিতে আপনার কি মনে হয় যে মানুষ কি স্বস্তিতে শান্তিতে আছে সামগ্রিকভাবে? আমি মনে করি আপনি একটু আগে যেটা বলছেন যে এই চাঁদাবাজির প্রকোপ অনেক কমেছে। আমি মনে করি এখন যেটা করছে তা কেউ কেউ ডেসপারেটলি করছে, তাদেরকে আইনের আওতায় খুব দ্রুত নিয়ে আসা উচিত এবং ইট উইল বি কন্ট্রোলড। এবং আরেকটা যেটা বললেন যে সামগ্রিকভাবে ধরেন বাজারে গিয়ে শান্তি পাচ্ছে। দ্রব্যমূল্য, আমরা তো এই বাজেটটাই দেখেন না, এই বাজেটটার পরে যেই ধরনের একটা ক্রাইসিস হয়ে যাওয়ার কথা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যেভাবে কন্ট্রোল করেছে, এত বেশি ক্ষতিগ্রস্ত ছিলাম আমরা বিদ্যুৎ খাতে, এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা স্বাস্থ্য খাতে, এত বেশি ক্ষতিগ্রস্ত আমরা এডুকেশনে, সর্বদিক থেকে। তো এই জিনিসগুলা অনেক নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, হবে। এবং আমি মনে করি যে এই সার্বিকভাবে মানুষ কিন্তু অনেক হোপফুল যে একটু, আর এটাও সত্য যে সরকারকে তো একটু একটা মেয়ের পেটে বাচ্চা আসলো 9 মাস 10 দিন লাগে এটা প্রসব করতে, এখন আমরা তো অঙ্কুরে তাকে আমরা করে দিতে পারি না যে আমরা গর্ভপাত করিয়ে দিব, তাই না, সরকার পারবে না। কিন্তু সরকারকে তো জনগণই 5 বছরের ম্যান্ডেট দিয়েছে। 10 মাস 10 দিন। তো ইনশাল্লাহ বাংলাদেশ একটা একদম উন্নত হয়ে যাবে এটা আমি বলবো না, তবে অনেক স্বস্তির একটা দেশ অর্ডারে চলে আসবে ইনশাল্লাহ।